এখানে একটা বড় গর্ত, কিসের জানি না। ও কি ভাগ্য আমার বন্ধু। টিকিট করার পরে তোমাদের ফোনে কিন্তু মেসেজ আসবে, কোনো রকম পার্চি বা কাগজের কিছু পাবে না কিন্তু, এই যে এরকম টাইপের, ঠিক আছে। এই গাছগুলো দেখো সবুজ হয়ে রয়েছে, কত সুন্দর লাগছে দেখো। সুতরাং এখানে কিন্তু সাপের ভয়টা থেকেই যায়, বড় বড় গর্তও রয়েছে, খুব স্লিপারি কিন্তু, খুব স্লিপারি। আর খুব বড় মাপের ক্লাইম্বার কিন্তু রেড পান্ডা। রেড পান্ডা তো হৃষ্টপুষ্ট, এত সুন্দর দেখতে না, এত। রাস্তাটাকে ফলো করো, রাস্তাটাকে ফিল করো, আর বলবো ভাই সার্থক সার্থক হিমালয়ান বিয়ার। হ্যাঁ, রাস্তাটা দেখো। হারিয়ে গেলে প্রথম 2 ঘন্টা হয়তো ভালো লাগবে। গাছগুলোর বয়স কত আমি জানি না, কিন্তু কালারটা দেখেছো। ভাবছি এখানে ভিডিও করবো না, এখানে থেকে যাবো আমি যদি। এই হচ্ছে টিকিট কাউন্টার। ভাইয়া টিকিট করবে, টিকিট করার পরে তোমাদের ফোনে কিন্তু মেসেজ আসবে, কোনো রকম পার্চি বা কাগজের কিছু পাবে না কিন্তু, এই যে এরকম টাইপের, ঠিক আছে, যেটা আমরা প্রথমে করেছিলাম মানিস্ট্রিতে। তো ওরকম টাইপের কিন্তু কিছু পাবে না, ফোনে মেসেজ আসবে। যদি একটা ভেহিকলসের সাথে যাও, গাড়ির নাম্বারের সাথে, দুজনের জন্য টিকিট কেটেছো সেটা কিন্তু, একটা গাড়ির সাথে দুজন 300 টাকা কিন্তু পড়বে। আর তোমরা যে গাড়িটা নিয়ে ওপরে যাচ্ছ সেটার জন্য কিন্তু গাড়িওয়ালাকে 600 টাকা এক্সট্রা দিতে হবে, যেটা তোমাদের সেট হবে। তারপরে কিন্তু এক্সট্রা 600 টাকা দিতে হবে, কারণ এটা অনেকটা ওপরে আর অনেকটা সময় লাগে, তাই জন্য তোমাদের 600 টাকা এক্সট্রা দিতে লাগে। বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখছো সিকিমের সবচেয়ে বড় চিড়িয়াখানা, যেটা হিমালয়ান জু নামে কিন্তু খুবই পরিচিত। বলা হয় এই হিমালয়ান জু নাকি গ্যাংটক শহরের থেকেও বড়। ধীরে ধীরে তোমরা এই চিড়িয়াখানা হিমালয়ান জুর সমস্ত কিছু দেখতে পাবে এই ভিডিওতে। সুতরাং যারা ভিডিওটা পুরো দেখবে তারা কিন্তু অনেক কিছু জানতে পারবে, দেখতে পারবে, আর যারা দেখবে না তারা কিন্তু অনেক কিছু মিস করে যাবে। বন্ধুরা, তোমরাই বলো, তোমরা তো ইন্ট্রো পার্টে দেখেই নিয়েছো ভাল্লুকে স্নান করা থেকে চিতাবাঘ, আরও কত কিছু তোমাদের দেখাবো এই ভিডিওতে। সুতরাং ইচ্ছা রইল আমার, তোমরা সবাই যেন এই ভিডিওটা পুরোটা দেখো। আমাদের এই চ্যানেলে গ্যাংটকে 7 সাইট সিং ভিডিওতে কিন্তু এই জুর সম্বন্ধে অনেক কিছু কিন্তু বলা হয়েছে আর দেখানো হয়েছে। এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা জু বা চিড়িয়াখানা কিন্তু পছন্দ করে, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু লং ভিডিও হিসেবে বানানো হয়েছে। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো একদম রেইন ফরেস্টের মতন, পুরো রেইন ফরেস্ট। জু দেখতে চাও, হিমালয়ান জু, তাহলে কিন্তু সেই পথে তোমরা এই রেইন ফরেস্টটা দেখতে পারবে। মানে গাছের কাণ্ড থেকে ডাল সব সবুজ হয়ে রয়েছে। বন্ধুরা দেখো, এই জায়গাটা কিন্তু হিমালয়ান বিয়ারের জায়গা, আর এখান দিয়ে তোমাদের নামতে হবে। দেখি ও ভাই সাহেব, কি লাগছে কি লাগছে। ভাবছি এখানে ভিডিও করব না, এখানে থেকে যাব আমি যদি। কি বলবো, মানে টাকা জমিয়ে মনে হচ্ছে এখানে একটা জায়গা কিনে ফেলি, বাস এই জায়গাটাতে থাকবো। সবাই বলে যে বেশি দিন থাকতে ভালো লাগবে না, কিন্তু আমার ঠিক অন্যটা। মানে এত সুন্দর লাগছে, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। রেইন ফরেস্ট থেকে শুরু করে এই গাছগুলো দেখো সবুজ হয়ে রয়েছে। বন্ধুরা বুঝতে পারছো কোথা থেকে হাঁটছি, কোথা দিয়ে হাঁটছি। এই গাছগুলোর বয়স কত আমি জানি না, কিন্তু কালারটা দেখেছো, কতটা কন্ট্রাস্টি কালার এখানে, মানে সবুজ খয়েরি কালো সব মিলিয়ে রয়েছে কিন্তু এখানে। এখানে পেছনে দেখো বাঁশ বাগান। হ্যাঁ, আর রাস্তাটা দেখবে, রাস্তাটা দেখো। এখানে হারিয়ে গেল না, সত্যি স্বাভাবিক জিনিস, এখানে হারিয়ে গেলে প্রথম 2 ঘন্টা হয়তো ভালো লাগবে, কিন্তু তারপরে আর ভালো লাগবে না। কিন্তু এটা জাস্ট ইমাজিন করো কি কত সুন্দর জায়গা, যদি তুমি একা থাকো, আশেপাশে কেউ নেই, কতটা সুন্দর লাগে না।
আমার সাথে সাথে মনে করো চোখ বন্ধ করে তোমরাও এখানে চলে এসছো। এই ভিডিওটা অনেক বয়স্ক মানুষের জন্য, মানে যারা এই স্লোপের মাধ্যমে বা চড়াই রাস্তা ঢালু রাস্তা যারা করতে পারে না, হাঁটতে পারে না, ঠিক আছে, তাদের এই ভিডিওটার মাধ্যমে কিছু দেখাতে চাই যে কতটা সুন্দর এই নেচার। মানে তারা তারা তো করতে পারছে না, তাদের পায়ের ব্যথা বা কোনো কারণে তারা চলতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। ইয়ং তো সবাই চলে আসতে পারে, যাদের কোনো পায়ের সমস্যা নেই বা হেলথে কোনো ইস্যু নেই, কিন্তু যারা আসতে পারছে না তারা যদি এই ভিডিওটা দেখে, তারা যদি একটু আনন্দ পায়, তাহলে আমিও মনে করব আমিও কিছু দেখাতে পারলাম তাদেরকে। খুব সুন্দর জায়গা, চারিদিকে সমস্ত গাছ দেখো, মানে সবুজ সবুজ হয়েছে। মানে কাণ্ডটা আমরা কি দেখি আমাদের জায়গায়, কাণ্ডগুলো দেখি খয়েরি কালার, যেমন এই দেখো এখানে এই নিচ থেকে শুরু হয়েছে, পুরোটাই কিন্তু সবুজ, কিন্তু পুরো জায়গাটাই কিন্তু পুরো সবুজ। আর এই যে রেইনি সিজনের জন্য না আরো সবুজ মনে হচ্ছে, রেইনি সিজনের জন্য। আমি যে হেঁটে চলছি, কিন্তু এই জায়গাটা কি হিমালয়ান বিয়ারের, আমি জানি না হিমালয়ান বিয়ারের কি এটা, মানে কি ঘুরে বেড়ায় নাকি খাঁচার মধ্যে থাকে আমি জানি না, কিন্তু আমি যে এরকম চলছি হতে পারে সামনে দিয়ে চলে আসলো। আমার যা 2 সেকেন্ড পরে কিন্তু আমার মনে হলো কি দেখে, একটা কোনো পশুর পটি দেখে আমার মনে পড়লো এটা কিসের পটি। আরে এখানে হিমালয়ান বিয়ার কি ঘুরে বেড়ায় নাকি কোনো খাঁচার কেজের মধ্যে বন্ধ থাকে বা খাঁচায়? না, সামনে মনে হয় দেখা যায় একটা ভিউ পয়েন্ট রয়েছে, নিশ্চয়ই ওটা হিমালয়ান বিয়ারের জন্য করেনি, মানুষজনের জন্যই করেছে। সুতরাং ওখান থেকে দেখা যাক যে কেজটা দেখা যায় কিনা। দেখা গেলে অবশ্যই তোমাদের দেখাবো। আর দূরে থাকলে মনে করবে আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় আসছে না, ক্যামেরা দেখাতে পারলাম না, সরি। এখানে আপাতত ব্লিচিং পাউডার দিয়েছে। দারুণ, হ্যাঁ এখান থেকেই দেখা যায়। এবার দেখা যাবে কিনা সেটাই সন্দেহ। এবার আমাকে খুঁজতে হবে যে কোথায় আছে। দেখো এত বড় উঁচু দেওয়াল দিয়ে কিন্তু জায়গাটা ঘেরা, কিন্তু হ্যাঁ এবার আমাকে খুঁজতে হবে আছে কোথায় সে। বাবাজি আছো কোথায় তুমি, খুঁজতে হবে। কিন্তু এখান থেকে কিন্তু সুন্দর ট্রেকিং করা যায়, কিন্তু দেখো জায়গাটা দেখো, যদি জায়গাটা চেনা থাকে যে কোনো রকম অসুবিধা নেই বা কোনো পশু নেই, যেখানে আমরা যেতে পারি, নর্মালি যেতে পারি, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, অ্যানিম্যাল অ্যাটাক হতে না পারে, মানে হবে না, সেরকম ক্ষেত্রে কিন্তু আমরা ওখানে ট্রেকিং করতেই পারি। খুব সুন্দর জায়গা। তোমরা যদি ইচ্ছুক থাকো কাউকে শুনে নিয়ে, জুর যে যারা থাকে তাদের কাছে শুনে কিন্তু তোমরা কিন্তু এরা ট্রেকিং করতে পারো, কিন্তু ভালো জায়গা, এরকম জায়গাও ট্রেকিং করা উচিত কোনো কোনো সময়, যদি কোনো রকম প্রবলেম না হয় বা প্রবলেম না থাকে। এখান দিয়ে আসার পরে কিন্তু আমি দেখতে পেলাম না কোনো হিমালয়ান বিয়ার। কোথায় ঘাপটি মেরে শুয়ে রয়েছে ভগবান জানে। কিন্তু গ্যাংটক কিন্তু দর্শন হয়ে গেল বন্ধুরা, গ্যাংটকের কিন্তু দর্শন হয়ে গেল, এত সুন্দর দর্শন। এখানে সিসিটিভি রয়েছে, এখানে সবসময় 360 ভিউতে ঘুরছে। এখানে দেখো জলের ব্যবস্থা করা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে জলের ব্যবস্থা। বাবাজিকে খুঁজে পাওয়া যাবে কি? জায়গাটা পুরো থমথমে, কেউ নেই কিন্তু, জায়গাটা পুরো থমথমে। ওখানে একজনকে দেখতে পেলাম, এই যে বন্ধুরা বন্ধুরা দেখতে পেয়ে গেছি। এইখানটা কিন্তু আমি দেখেছি, এইখানটা দেখেছি আমি। এই দেখো তোমরাও দেখতে পাবে, দেখো এই দেখো হিমালয়ান বিয়ার, ছোট্ট কিন্তু বাচ্চা। আমি প্রথমে ভাবছিলাম যে এই ছোট ছোট দোয়াল, আমি প্রথমে ভাবছিলাম বড় বড় দোয়াল, কিন্তু ছোট 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 দোয়াল টপকে চলে আসতে পারে, কিন্তু একদম ছোট। ওয়াও ভাই, সার্থক সার্থক হিমালয়ান বিয়ার। হ্যাঁ, রেড পান্ডা, রেড পান্ডা আসছি কিন্তু, কাছে আসছি কিন্তু, গা ঝাড়া দিল। এত ঘাস হয়ে গেছে না, বর্ষাকালে এত ঘাস হয়ে গেছে, সম্ভব না। হতে পারে একটা আছে বা তার থেকেও বেশি রয়েছে। আচ্ছা, দুটো আপাতত দেখেছি আমি, দেখো এখানে তোমাদের দেখাচ্ছি, এইখানটা একটা রয়েছে, ঠিক আছে, আর এইখানটা একটা রয়েছে।
আমি এইখান দিয়ে অ্যাঙ্গেলটা নেওয়ার চেষ্টা করছি, দেখি যদি আসে। এই যে আসছে আসছে কিন্তু বন্ধুরা, দেখো দেখো এসে গেছে বাবাজি। হিমালয়ান বিয়ার দেখো, ও কি দুর্দান্ত দেখতে, দুর্দান্ত দেখতে, কালো চকচকে লোম, কত সুন্দর লাগছে দেখো জল খেতে। ও কি ভাগ্য আমার বন্ধু, কি ভাগ্য আমার বন্ধুরা, সত্যি কথা বলছি, সত্যি কথা বলছি। ভাল্লুকে স্নান করা দেখছি, ভাল্লুকে স্নান করা মানে বুঝতে পারছো, স্বপ্ন সত্যি হয়ে গেল, ভাল্লুকে স্নান করা দেখছি। চলো দেখছো তোমরা, জাস্ট দেখো এইখানটা দেখো, তাও আবার কি হিমালয়ান বিয়ারের। এত গরম জায়গাটা, এত গরম না সত্যি স্বাভাবিক। দেখো হয়ে গেল, স্নান হয়ে গেল, এবার বেরোচ্ছে। বন্ধুরা অনেকটা সময় কিন্তু কাটালাম, গ্যাংটকের ভিউ দেখলাম, হিমালয়ান বিয়ারকে দেখলাম, এখনো মানে আমি যাইনি বলে ও হয়তো যাবে না, এরকম একটা ব্যাপার এখনো রয়েছে। দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখনো রয়েছে কিন্তু, হয়তো আমি যাইনি বলে ও যাচ্ছে। এত ভালো মানে আসার 10 দিন 20 দিন আগে থেকে আমি দেখতে পাচ্ছি যে ওয়েদার একদমই ভালো না, রোজ বৃষ্টি হচ্ছে, রোজ বৃষ্টি হচ্ছে। আমি 2 দিন ধরে বেরোচ্ছি, এখানে কোনো সময় বৃষ্টিই পাইনি আমি, আর সমস্ত জায়গা ঘুরে দেখছি। দেখো আবার জলের পাশ থেকে কোথায় যাচ্ছে। হ্যাঁ চলো, আরো কিছু দেখতে হবে আমাদের, অ্যানিমেলস অ্যান্ড বার্ডস যদি থাকে দেখতে হবে। চলো এখান থেকে বেরোই, অনেকটাই রাস্তা, ঘুরে ঘুরে যেতে হবে। ওয়েদারটা খুব সুন্দর, ওয়েদারটা খুব সুন্দর। রাতে বৃষ্টি হোক না, কোনো অসুবিধা নেই তো, কিন্তু এখানে কিন্তু সাপের ভয়টা থেকেই যায়। এত এত বর্ষা হয়েছে না এর আগে, আজ না হোক কাল না হোক, এর আগে তো হয়েছে, তো সুতরাং এখানে কিন্তু সাপের ভয়টা থেকেই যায়। বড় বড় গর্তও রয়েছে, আসার সময় দেখিনি, এখন ফিল করছি। দেখো এখানে একটা বড় গর্ত, কিসের জানি না। এবার আমাকে না দেখে রাস্তাটাকে ফলো করো, রাস্তাটাকে ফিল করো, আর বলবো চোখ বন্ধ করে ভাবো যে এখানে তুমি রয়েছো, আমি নেই, কেউ নেই। জাস্ট ফিল করো আওয়াজটাকে, আমি কোনো কথা বলবো না, জাস্ট ফিল করো আওয়াজটাকে, রাস্তাটা দেখো। বন্ধুরা সত্যি কথা বলতে যত গাছ দেখলাম না, হতে পারে আমার ঠাকুরদার আমলের, কিন্তু সেই সাংঘাতিক গাছ, চারিদিকে সবুজ আর সবুজ। জানি না সবসময় থাকি না রেইনি সিজনে, আমার মতে রেইনি সিজনের জন্যই এতটা সবুজ লাগছে, বাদ বাকি আমাদের মতনই থাকে, যেমন গাছের রং খয়েরি টাইপের, কাণ্ড বা গোড়াটা। এখনো কিন্তু অনেকটা রাস্তা, আর এখানটাও তোমরা একটা বসার জায়গার মতন পেয়ে যাবে, রেস্ট করতে পারবে, একটু সময় কাটাতে পারবে। তো চলো এবার গাড়িতে উঠে আমরা আরেকটু যাবো উপরে, যেখানে আরো কিছু রয়েছে। आप नहीं जाएंगे? वो सभी आपका, ठीक है ना? ठीक है। वो मैप देखिए, वो मैप करिए ना, वो मैप वो मैप का जरूरत नहीं पड़ता है, वो हो जाएगा।
कति जानु भयो हम बहुत देखा क्या जाएगा ए हो হলো, এবার বাকিগুলো দেখে নিই। পেছনে কিন্তু ময়ূর দেখেছি আমি, কিন্তু ওরা দাদা বললো আসার সময় দেখলে বেটার হয়, তাই না? আবার যাব, আবার আসবো, আবার যাব ওখানে, আবার আসবো, ওই জন্য বললো একবার দেখে ক্রস করো, তুমি বার্ডসের ওখানে যেও, আমি গাড়ি নিয়ে চলে আসবো। খুব ভালো, আমি তোমাদের নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নিও। দোকানে আমাকে 200 টাকা কম করেছে, 200 টাকা যদি বেশিও বলে ওই গাড়িতে যেও, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু দেখতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। হেভি নলেজেবল, মানে বুঝলে তো? আমি যদি 200 টাকা কম দিই আর তোমরা যে সময় আসছো যদি 200 টাকা বেশিও দিতে হয়, এই দাদাকেই ভোগ করো। তারপর দুটো গালাগালি দিও আমাকে, যদি তোমাদের না পোষায়, যদি খারাপ হয় তাহলে বলো। খুব সুন্দর। দূর দূর পর্যন্ত কেউ নেই, দেখো এরকম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হাঁটছি তো হাঁটছি, শেষ হচ্ছে না। ও ভাই সাহ, ময়ূরের আওয়াজ শুনেছো? 3D সাউন্ড করা, আশা করি এসছে। যদি না পাও আমি সামনে গিয়ে শোনার চেষ্টা করছি। এটা কিন্তু অনেকটা নন্দনকানন চিড়িয়াখানার মতো, উড়িষ্যার, অনেকটা জঙ্গলের মধ্যে ঘেরা। এই দেখো, তাশি ডেলেক, আই এম দ্য কমন লেপার্ড। বন্ধুরা, আলিপুর চিড়িয়াখানায় তো অনেক চিতাবাঘ দেখেছো, এবার তোমাদের আমি দেখাই এখানকার চিতাবাঘ কেমন দেখতে। দেখো, তোমাদের একটু জুম করে দেখাই। বন্ধুরা, সত্যি কথা বলতে তোমাদের দেখার আগে আমি কিন্তু ফিল করেছিলাম এই চিতাবাঘ দেখার সময়, মানে কি বলবো তোমাদের, আমাকে দেখে রীতিমতো গর্জন করছিল, জানি না কি শত্রুতা আছে। আর এইখানটা দেখো, চিতাবাঘের সামনে আমি এখানটা যদি পেতাম খুব খুব ভালো লাগতো। এত হৃষ্টপুষ্ট, এত সুন্দর দেখতে, না এত সুন্দর, এত কিউট দেখতে। কিউট তো বলবো না, যাই হোক, কিউটের মানে বুঝে নিও কিরকম কিউট। কিন্তু লেজ অব্দি না, এই মোটা লেজ, এই মোটা লেজ, এই মোটা লেজ, এত সুন্দর দেখতে, পুরো গায়ে না কালো কালো ছাপ ছাপ। মানে এত সামনে থেকে আমি চিতাবাঘ কোনো সময় দেখিনি, কোনো চিড়িয়াখানাতেই দেখিনি। না আমি নন্দনকাননে গেছিলাম, এশিয়ার সব থেকে বড় চিড়িয়াখানা, ওখানেও আমি দেখিনি, আর আলিপুরে তো দেখিনি। জাস্ট ফিল করো নিজেরটাকে। বন্ধুরা, এখনো অনেক কিছু দেখা বাকি, চলো সেগুলো দেখি। জঙ্গলটা জাস্ট দেখছো,
অনেকটা কিন্তু চড়াই, থাকলে বুঝতে পারবে, বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু অনেকটা কিন্তু চড়াই। আর যেখানে চড়াই হয় সেখানে কিন্তু ভালো লাগে, সত্যি কথা বলছি, খুবই ভালো লাগে। এবার কিন্তু যাবো আমরা, ওখান থেকে নিচে নেমেছিলাম, এবার যাবো আমরা ওপরের দিকে যাব, দেখা যাক কি আছে। এইবার যাচ্ছি আমরা উপরে, আরো উপরে, এর থেকে উপরে মনে হয় নেই কিছু, না আছে, আরো উপরে যেতে হবে আমাদের। এই দেখো, আরো উপরে কিন্তু যেতে হবে। বন্ধুরা এইখানটা যেটা রয়েছে, এখানেই নাকি রেড পান্ডা, রেড পান্ডা আছে। দেখা যাক, হিমালয়ান বিয়ার দেখে নিয়েছি, ময়ূর দেখে নিয়েছি, চিতা বাঘও দেখে নিয়েছি, এবার দেখা যাক রেড পান্ডা আমাদের দর্শন দেয় কিনা। চলো, এখান থেকেই তো, চলো দেখা যাক। রেড পান্ডা দর্শন দেয় কিনা, যদি ওখান থেকে না হয় আবার পেছনে আসবো, পেছন থেকেও দেখানোর চেষ্টা করব। মনে হচ্ছে এখান থেকে দেখার কোনো রকম সুযোগ হবে না, কেননা গাছপালায় পুরো ভর্তি। আমাদের দেখতে গেলে ওই সাইডটাই কারেক্ট, ওই সাইডটা থেকেই দেখতে হবে। তো চলো, সময় নষ্ট না করে যাই। এখানে অনেক লোকজন থাকলে কি হয় বলতো, সুবিধাটা কি হয়, সবাই যাচ্ছে মানে ওখানে কিছু না কিছু আছে, যেতে পারি। কিন্তু একা হয়ে গেলে না, আমাকে ছাড়া যদি এখানে কাউকে কাউকে দেখতে পারো বলো, কেউ নেই কিন্তু। হ্যাঁ, মাঝে মাঝে দু একজনকে দেখেছি, কিন্তু ভিড় আর দু একজনকে দেখা, এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। জাস্ট ফিল করো। এইখানটাই কিন্তু রেড পান্ডা থাকে, যতদূর আমি দেখেছি জানি, এটাই কিন্তু রেড পান্ডা জায়গা। তো রেড পান্ডা কি দর্শন দেবে? দেখো, থাকার অনেক কিন্তু ঘরও রয়েছে কিন্তু, হ্যাঁ, রেড পান্ডার জন্য। এই গাছের মধ্যে কিন্তু রেড পান্ডারা খেলা করে, হ্যাঁ, কত উপরে উপরে গিয়ে। রেড পান্ডা দেখা একটা ভাগ্যের ব্যাপার বন্ধুরা, রেড পান্ডা দেখা একটা ভাগ্যের ব্যাপার। সকালবেলা উঠলাম, ঘুম থেকে উঠলাম আর ভাবলাম রেড পান্ডা দেখবো, এটা তো আর পাড়ার বিড়াল দেখার মতো না। এই জিনিসটা খুব সুন্দর করেছে, জানি না লাইট জ্বলে কিনা এখানে, কিন্তু এরা দেখে মনে হচ্ছে না পুরো রেড পান্ডা শুয়ে রয়েছে একটা। আর এখানে ঘুরতে আসলে কেউ ধরো লজেন্স খেলে, কেউ ধরো একটু ফ্রুটি খেলে, হয় না, এতটা ওপরে আসে, জল চেষ্টা পেতেই পারে, জলের বোতল, খালি বোতল সব কিন্তু এখানেই ফেলো। কারোর আশা করো না যে তুমি ফেলে দিলে কেউ ধরতে পারলো না, তুমি এখানে অন্য কেউ এসে এখানে ফেলে গেল। আর কি কি রয়েছে জানি না, চলো কি আছে ওপরে গিয়ে দেখি, চলো। বন্ধুরা ঘড়ির কাঁটাতে টাইম এখন 12, সরি কি বলছি, বন্ধুরা ঘড়ির কাঁটাতে টাইম এখন 1:10। चलो ऊपर काउके जिज्ञेस करी, भैया ऊपर कुछ है? हाँ 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 क्या है? यही तो रेड पांडा है और और है बहुत सा जानवर है ऊपर ऊपर ना, ঠিক, থ্যাংক ইউ। তো বন্ধুরা যেমন ভেবেছিলাম যে রেড পান্ডা ছাড়াও, হিমালয়ান বিয়ার ছাড়াও আর বার্ডস ছাড়াও আরও অনেক কিছু রয়েছে, আরও অনেক রয়েছে, কিন্তু এখানেই শেষ না। চলো, এই পুরো রাস্তাটা হয়তো তোমাদের এর আগে কেউ দেখায়নি বা অন্য ভিডিওতে দেখোনি, আশা করি, আমি কনফার্ম জানি না, কিন্তু আমি যতটা সম্ভব পুরো ভিডিওটা করার চেষ্টা করছি। আর পাহাড়ি রাস্তায়
ওঠাটা যতটা শক্ত তার থেকে বেশি ওঠার সময় কথা বলাটা। তা এই এফর্টটার জন্য একটা সাদা রঙের একটা ছোট্ট গোলাকার একটা জিনিস থাকে, তার মধ্যে লেখা থাকে SUBSCRIBE, এর মানে হচ্ছে সাবস্ক্রাইব। তো সাবস্ক্রাইব ওটা একটা করে দিও। আর এটা কিন্তু পুরো ফ্রি বাটন, কোনো অসুবিধা নেই, করতে পারো। লাইক করো, শেয়ার করো, মজা করলাম জাস্ট, যদি পছন্দ হয় করো। অনেকে হাঁটতে পারছে না, হাত ধরে ধরে, অন্যের হাত ধরে ধরে হাঁটছে, কিন্তু হয় যাদের পায়ের সমস্যা থাকে তাদের সাথে কিন্তু এটা হয়ে থাকে, যার হয় সেই জানে। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি ফিল করো, পুরো অন্ধকার কিন্তু, হ্যাঁ দারুণ না জায়গাটা? ওফ, কি সুন্দর লাগছে জায়গাটা, জাস্ট ফিল করো। এই বর্ষাকালে কিন্তু জায়গাটা কিন্তু আরো বেশি ভালো লাগছে, অন্য সময় আসলে কিরকম লাগবে জানি না। বড় বড় ফার্নের পাতা দেখো, কত বড় বড় ফার্নের পাতা। আমি যেখানে থাকি তার বাড়ির আশেপাশেও রয়েছে, কিন্তু এইটুকুটুকু পাতা। আর এখানে দেখো কোন সাইজ, আর এটা কোন সাইজ দেখো, একটা মানুষের সমান, কত বড় বড় পাতা। কিছু পাতা অনেক বয়স হয়ে গেছে, পাতাগুলো একটু কালার ব্রাউন হয়ে গেছে, তারপরেও কিন্তু সেই কালারেরও একটা মহিমা আছে, চারিদিকে ঝলসে দিচ্ছে। এখানে কিন্তু একটা জিনিস আছে বন্ধুরা, চোখে বললো, আমি ভাবছিলাম বেকার উপরে উঠে যাচ্ছি, ট্রেকিং টাইপের হচ্ছে, কিন্তু এটা ট্রেকিং টাইপের হচ্ছে না, এটা কিন্তু দারুণ একটা অনুভূতি। তো বার্কিং ডিয়ার, তো চলো এখানে বার্কিং ডিয়ার আছে বলছে, দেখিনি। 216 মিটার এইদিকে গেলে, এই দিকটা এই ব্রিজ আছে, বার্কিং ডিয়ার দেখতে পাওয়ার সম্ভাবনা আছে। তো চলো, বর্ষাকালে যদি এই জায়গাটায় আসো অনেক কিছু তো দেখতেই পারবে, ঠিক আছে, তার সাথে তোমাদের এই জিনিসটাও খেয়াল রাখতে হবে যে প্রপার ওই জুতোটাই হতে হবে যে জুতো তোমাদের স্লিপ কাটবে না, কেননা এখানে কিন্তু প্রচুর স্লিপ কাটছে, কেননা দেখতে পাচ্ছ পাথরগুলো খুব স্লিপারি, আর এর উপরে পাতা পড়ে না, আরো স্লিপারি বানিয়ে দিয়েছে জায়গাগুলোকে। আবার শুনছো? ডিয়ারের সংখ্যা তো অনেক বেশি, হরিণের সংখ্যা, আশা করি দেখার তো সুযোগ হয়ে যাবে। লেখা আছে দেখো, আই এম শাই। এই জায়গাগুলো বর্ষাকালে এত জঙ্গল হয়ে গেছে না, মানে যদি সামনেও দাঁড়িয়ে থাকে এই জঙ্গলের ওই পারে কি আছে বা পাশে কি আছে দেখা যাবে না, জায়গাটা পুরো জঙ্গলে ভরে গেছে এই বৃষ্টির জন্য। কিছু ভিউ দেখতে যেমন সুন্দর, কিছু ভিউ মিসও হয়ে যায় এই গাছপালা জঙ্গলের জন্য। ঠিক আছে, তার খাঁচাটা দেখতে পেলাম, এটাই আমাদের কাছে অনেক। চলো, আর এই বর্ষাকালে যদি আজকে এই গাছপালা কাটা হয়, আবার 5 দিন পরে আবার সেই, সুতরাং বর্ষাকালটা গিয়ে মনে হয় বর্ষাকালটা যাওয়ার পরই কাটা হয় এই সমস্ত জঙ্গল। একটা আওয়াজ শুনতে পেলাম, জানি না কিসের, চিতাবাঘ বা ভাল্লুকের নয়, মনে হয় হরিণের মতনই লাগলো, কোনো পাখিরও নয়। ভেবেছিলাম ভিডিওটা শর্ট করব, ছোট করব, কেননা আরো অনেক কিছু দেখানোর আছে, ভাবলাম একটা আলাদা করে যদি এই জুর ভিডিও বানানো যায় তাহলে খারাপ কি, তাই না?
এবার কিন্তু আমরা নামছি কিন্তু, হ্যাঁ এবার কিন্তু আমরা নামছি। আর নামার সময় আসল খেল দেখায় আমাদের পা আর জুতোর নিচে থাকা গ্যাপগুলো। মানে জুতোতে যদি সেরকম যদি গ্রিপ না থাকে তাহলে পা হড়কে গিয়ে নিচে পড়বে না অবশ্য, কারণ অনেকটা চওড়া রাস্তা, কিন্তু কোমরে লাগতে পারে। সুতরাং একটু দেখে চলবে, অনেক জায়গায় পাথর পুরো রাস্তায়, ঠিক আছে, কারণ এই রাস্তাটা ম্যান মেড, স্লিপ হবে। এবার আমরা এসেছিলাম এখান থেকে গিয়ে আমরা এইখানে গেছিলাম। এবার আমরা এই দিকটা উঠবো, দেখা যাক এখানে কিছু আছে কিনা, কারণ অনেকের মুখে শুনলাম যে আছে, অনেক কিছুই আছে, কিন্তু দেখা যাচ্ছে না তেমন কিছু বন্ধুরা। প্রথমেই দেখে এত লাফালাফি করে নিয়েছি না, ভাল্লুক দেখেছি, চিতাবাঘ দেখেছি, ময়ূর দেখেছি, তারপরে আর হরিণ ঠরিণ, মানে যে জিনিসগুলো বেশি দেখা যায় সেই জিনিসগুলোই আর দেখা যাচ্ছে না, যে জিনিসগুলো দেখা যায় না সেই জিনিসগুলো আমি আরো বেশি করে দেখে নিয়েছি, বুঝতে পারছো তো? এটাই হয়েছে। একটা ব্যানার লাগানো রয়েছে, দেখি। আরে 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 পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। হরিণ আছে বন্ধুরা, হরিণ আছে, দেখে নিয়েছি, তোমাদেরও দেখাচ্ছি। চলো, আমি আগে ফিল করবো না, তোমাদের আগে দেখাবো, সেটাই হচ্ছে আরো ভাবছি। এই প্রাণীটার নাম হচ্ছে গোড়াল। I am an excellent rock climber and can move along steep slopes with amazing speed and খুব জোরে দৌড়াতে পারে। আর খুব বড় মাপের ক্লাইম্বার, কিন্তু বড় মাপের ক্লাইম্বার, দেখিয়ে দিচ্ছি। দুটোকে দেখতে পেয়েছি আমি, দুটোকে স্পট করেছি এত বড় জায়গায়, দুটোকে আমি স্পট করেছি, তোমাদের দেখাচ্ছি। না তিনটে, চারটেকে আমি স্পট করেছি, আরো হয়তো কোথাও কোথাও লুকিয়ে রয়েছে, অনেক আছে, দেখাচ্ছি। তোমরা দেখতে পেয়েছো আশা করি, এখানে একটা, দুটো, তিনটে, দেখো। এখানে একটা, দুটো, ওপরে একটা, এই যে তিনটে। দেখে মনে হচ্ছে খুব শান্ত প্রকৃতির, কিন্তু যা লেখা বুঝলাম খুব জোরে দৌড়াতে পারে, খুব বড় ক্লাইম্বার, মানে খুব চড়াইতে উঠতে পারে, এরা চড়াইতে ওঠার ওস্তাদ। আর এখানে দেখো একটা, এখানে একটা দেখতে পাচ্ছ মুভ করছে, এগুলো কিন্তু মুভ করছে পুরো, এই দেখো। মাথায় দুটো শিং রয়েছে, কার্ভ করা, এরকম বেঁকানো মতন, এই যে এরকম বেঁকানো মতন, উল্টো দিকে পিঠের দিকে। আরো খুঁজলে অনেক পাওয়া যাবে, কারণ এরিয়াটা অনেক বড় তো, আর জঙ্গল হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। যদি আমি জুম আউট করি না, জুম আউট করলে তোমরা দেখতে পারবে জঙ্গলটা কিন্তু অনেকটা বড়, জঙ্গল বা কেজ যাই হোক অনেকটা বড়। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু সিসিটিভি লাগানো রয়েছে, কিন্তু সিসিটিভি লাগানো এটাই কারণ, কেননা কোনো কাউ যদি শরীর খারাপ হয়, এখানে প্রাণীদের শরীর খারাপ হয়, মানে সবসময় 24/7 এদের অবজারভেশনে রাখার জন্য, কারণ এরা রেয়ার, খুব রেয়ার, আর খুবই মূল্যবান, তাই না? যদি মূল্যবান না হতো অবশ্যই আমরা আসতাম না, খুবই মূল্যবান আমাদের কাছে এরা। এই ফানগুলো দেখে দেখো, ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি গাছের নিচে রয়েছি বলে 10টা ফোঁটার মধ্যে একটা ফোঁটা হয়তো আমার মাথায় এসে পড়ছে, কিন্তু বৃষ্টি কিন্তু ভালোই শুরু হয়েছে। আমার প্রবলেমটা আমার ক্যামেরা বা মোবাইলের জন্য নয়, আমার প্রবলেমটা হচ্ছে পাহাড়ি জল মাথায় লাগলে, কারণ এগুলো তো আর অভ্যাস নেই, পাহাড়ি জল মাথায় লাগলে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। কালকে আমাদের আবার যেতে হবে অন্য জায়গায় ঘুরতে, সেখানের জন্য আমাদের হেলথকে ভালোভাবে প্রিপেয়ার করাটা উচিত। রাস্তাটা দেখো, খুব স্লিপারি, কিন্তু খুব স্লিপারি, খুব স্লিপারি। কোনো টেকনিক্যাল না, কিন্তু খুব স্লিপারি। দু এক মিনিট যদি আমি চুপচাপ থাকি না, এত সুন্দর সুন্দর পাখি ডাকছে, এগুলো সব শুনতে পারবে। জানি না আমি এত কেন বকছি, আমি একটু চুপ থাকার চেষ্টা করি,
আর এই আওয়াজগুলো শোনো। এবার আমাদের প্রস্থান করতে হবে, কেননা আরো অনেক জায়গায় যেতে হবে। এটা নিয়ে আশা করি 4টে পয়েন্ট হলো। আর বন্ধুরা, ভূত বাংলা অবশ্যই এসো, অবশ্যই এসো। কাউকে সাথে করে নিয়ে এসো, বন্ধু হোক বা বান্ধবী হোক বা ফ্যামিলি হোক, একসাথে ঢোকার চেষ্টা করো। আমি একা গেছিলাম, সাংঘাতিক ভয়, সাংঘাতিক ভয়। মানে সাংঘাতিক ভয় মানে কি, ওরা অ্যাটমসফিয়ারটাকে এমন ভাবে বানিয়ে রেখেছে, ওই জন্যই প্রবলেমটা। এই দেখো এখানে কত হরিণ, দেখো গোড়াল, সরি গোড়াল, যেটা এক্ষুনি দেখে আসলাম সেটাই। দেখেছো কত পরিমাণে। এই জায়গাটা কিন্তু অনেকটা, এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি কেন, তার একটাই কারণ, এখানে ঘাস নেই, অত ঘাস জঙ্গল নেই, ওই জন্য। দেখো এই জায়গাটায় তোমরা দেখতে পারবে পাম সিবেট, লেপার্ড উপরে, লার্জ ইন্ডিয়ান সিবেট উপরে, স্নো লেপার্ড উপরে, পান্ডা ব্রিডিং সেন্টার, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবার তোমাদের আমি নিয়ে যাচ্ছি পাখির খাঁচার দিকে। এটা অনেকটাই আগে পড়ে, এখান থেকে জাস্ট পার্কিং, ওখানে দেখতে পাচ্ছ গাড়ি। ওপর দিক দিয়ে উঠে গেলে হিমালয়ান ক্যাট, হিমালয়ান টাইগার, সরি লেপার্ড, তারপরে তোমার সিবেট, গোড়াল, কত রকমের হরিণ, স্নো লেপার্ড, অনেক কিছু, অনেক কিছু আছে। তারপর তোমাদের হিমালয়ান ক্যাটের সাথে সাথে তোমাদের আরেকটা কি ধরনের একটা ক্যাট দেখলাম, লেপার্ড ক্যাট, স্লাইট ওরকমই লেপার্ড ক্যাটের মতন দেখলাম। তো ওগুলো যাওয়া সম্ভব হয়নি, কেননা আমি কিছুই বুঝতে পারছি না। আমার আসতে লেগে গেল প্রায়, আমি যেতে উঠেছিলাম আধা ঘন্টায়, আসতে আরও সময় কম লাগে, যেহেতু চড়াই করতে সময় বেশি লাগে, ঢালুতে নামতে সময় কম লাগে, কিন্তু আমার রাস্তা বেশি লেগে গেছে। আমি কিছু বুঝতেই পারছি না কোথা দিয়ে যাবো, কোথা দিয়ে যাবো না। তা আসলে তোমরা ম্যাপটা অবশ্যই ফলো করবে, আর ম্যাপের সাথে কাউকে দেখলে কাউকে জিজ্ঞেস করে বলবে যে আমি নিচে নামবো, কোন দিক দিয়ে নামবো। অসুবিধা হতেই পারে, এটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে তো, আর বেকার বেকার আমি চাই না তোমরা একটা জায়গাতে চড়াইতে উঠে যাবে বিনা কারণে, যেখানে কিছু নেই। আর অনেক জায়গায় আমি দেখতে পারিনি, যেগুলো হিমালয়ান ক্যাট, স্নো লেপার্ড, কেননা এইগুলো পুরোটাই জঙ্গলে ভর্তি ছিল, কিচ্ছু দেখা যায়নি বেশিরভাগ জায়গা। আমি রেড পান্ডা পর্যন্ত দেখতে পারিনি, কিন্তু আমি অনেক ভিডিওতে দেখেছি রেড পান্ডা, কিন্তু এখানে আমি দেখতে পাইনি। এখানে দেখো একটা ময়ূর দেখাচ্ছে, চলো ময়ূরটাকে ভালো করে ফিল করো। দেখো জাস্ট কতটা সুন্দর দেখতে। কিছুক্ষণ আগে কিন্তু ডাকলাম, জাস্ট ক্যামেরাটা বন্ধ করলাম তখনই কিন্তু ডাকলো, আর এখন ডাকছে না। আর কেজটা খুব ঘন জাল দিয়ে কিন্তু তৈরি, কিন্তু কেননা সাপ ঢুকে গেলে মুশকিল, কোনো সরীসৃপই যাতে না ঢুকতে পারে সেই জন্য। দেখবো সাদা ময়ূর, দেখো সাদা ময়ূর কিন্তু। কতটা দেখা যাবে আমি জানি না, এখান থেকে দেখতে পাচ্ছ সাদা ময়ূর কিন্তু কত সুন্দর দেখতে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই পাখিটার নাম কি, রিং নেকড পেসান্ট। এই দেখো কত সুন্দর পাখিটা, হ্যাঁ অনেকটা মুরগির মতন দেখতে কিন্তু। উফ, দেখতে হলো এটার কিন্তু অন্য ধরনের একটা পরিচিতি রয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। এই পাখিটার নাম হচ্ছে কালিজ পেসান্ত। তো এই পাখিটাকে দেখি, পাখিগুলো দেখা যাচ্ছে কিন্তু কাছাকাছি নেই, আমি যেই সাইডে তার অপোজিট সাইডে কিন্তু পাখিগুলো রয়েছে। হিমালয়ান গ্রিফন ভালচার, কতটা বড় দেখো, হিমালয়ান ভালচার।
এবার আমরা যাব ওই সাইডটা দিয়ে, একবার ঘুরে দেখে আসি। খুব রঙিন না, ধূসর কালারে, এই জন্য মাটির কালারের সাথে মিশে গেছে। আমি যতটা দেখতে পাচ্ছি ক্যামেরাতে ততটা দেখানোর সুযোগ হবে বলে মনে হয় না আমার। বন্ধুরা যাই বলো, আমার ময়ূরটা কিন্তু খুব সুন্দর লেগেছে। আর এতটা হৃষ্টপুষ্ট না, মানে কি একদম হেলদি, খুব সুন্দর লাগছে। মানে এতটা কেয়ার করে রাখা হয় এখানে, খুব সুন্দর। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো।